মাসেল গ্রো করার জন্য আসলে হেভি ওয়েট লিফট করা কতটুকু দরকারি বা হেভি ওয়েট লিফট করার প্রয়োজনীয় কিনা। সো আমরা যখন ওয়ার্কআউট করি আমাদের মাসেলে আসলে মাসেল বা মাংসপেশিতে আসলে দুই ধরনের চেঞ্জেস হয় বা দুই ধরনের পরিবর্তন হয়। ফার্স্ট অফ অল একটা হচ্ছে মায়োফাইব্রিলার হাইপারট্রফি অ্যান্ড সেকেন্ড হচ্ছে সার্কোপ্লাজমিক হাইপারট্রফি। সো প্রথম যদি আমরা বলি আসলে হাইপারট্রফি জিনিসটা কি, হাইপারট্রফি হচ্ছে আমাদের যে আসলে সেল আছে সেলের সাইজ এবং ভলিউম বৃদ্ধি হওয়া, যেটাকে বলে হাইপারট্রফি, এবং অ্যাট্রফি হচ্ছে এর অপোজিট, সেলের ভলিউম আসলে শ্রিঙ্ক করা বা ছোট হয়ে যাওয়া। সো মায়োফাইব্রিলার হাইপারট্রফি অ্যান্ড সার্কোপ্লাজমিক হাইপারট্রফি এই দুই ধরনের পরিবর্তন হয় আমরা যখন ওয়ার্কআউট করি। সো ফার্স্ট অফ অল মায়োফাইব্রিলার হাইপারট্রফিটা কি বা মায়োফাইব্রিল কি? মায়োফাইব্রিল হচ্ছে আমাদের মাসেল বা মাসেল ফাইবারে দুই ধরনের আসলে কিছু তন্তু থাকে, এগুলোকে মায়োফাইব্রিল বলে। এর মধ্যে আসলে দুই ধরনের তন্তু দেখা যায়, যেটাকে বলে আসলে অ্যাক্টিন এবং মায়োসিন। এই দুই ধরনের প্রোটিন বা দুই ধরনের কন্ট্রাক্টাইল ইউনিট, যেটা আসলে আমরা যখন ওয়ার্কআউট করি মাসেল কন্ট্রাকশন করি এই জিনিসগুলি আসলে মুভমেন্ট হয়, অ্যাক্টিন এবং মায়োসিন প্রোটিন ফিলামেন্টগুলি। মায়োফাইব্রিলার হাইপারট্রফি মানে আমাদের যা পেশির আর আমাদের মাসেল ফাইবারের ডেন্সিটি, ঘনত্ব এবং থিকনেস বৃদ্ধি পাওয়া। সো এটার জন্য আসলে যেটা করতে হয়, আমরা আসলে খুব হেভি ওয়েট লিফট করতে হয় বা হেভি ওয়েট নিয়ে ট্রেন করতে হয়, লাইক 80 থেকে 90% অফ 1 রেপ ম্যাক্স। মানে আপনি এমন একটা ওয়েট চুজ করবেন যেটাতে আপনি একটা রিপিটেশন মারতে পারেন, ওই ওয়েটটার 80 থেকে 90% ওয়েট নিলেন। যেমন আপনি 100 কেজি দিয়ে আসলে বেঞ্চ প্রেস করতে পারেন। সো মায়োফাইব্রিলার হাইপারট্রফির জন্য আপনার 80 থেকে 90 কেজি নিয়ে আসলে 3 to 6 রেপিটেশন বা 5 to 6 রেপিটেশন এরকম একটা রেপিটেশন যখন আপনি ট্রেন করবেন তখন আপনার মাসেলে আসলে মায়োফাইব্রিলার হাইপারট্রফি হবে, যেটা আসলে আপনার মাসেল ফাইবারের থিকনেস, ডেন্সিটি এগুলি বৃদ্ধি করতে সাহায্য করবে। সো যেটা আপনার আসলে পেশিকে আসলে শক্তিশালী করে। স্পেশালি আমরা পাওয়ার লিফটারদের যে ধরনের আসলে ট্রেনিং করতে দেখি তারা আসলে এই ধরনের হাইপারট্রফিতে আসলে ইউজ টু বা এই ধরনের হাইপারট্রফি টার্গেট করে ওয়ার্কআউট করে থাকে। সেকেন্ডলি হচ্ছে সার্কোপ্লাজমিক হাইপারট্রফি। সো সার্কোপ্লাজম হচ্ছে আমাদের যে পেশি যে আসে পেশির মধ্যে যে আসলে সাইটোপ্লাজম থাকে এটাকে আসলে সার্কোপ্লাজম বলা হয়। সো সার্কোপ্লাজমের মধ্যে আসলে ওয়াটার থাকে, গ্লাইকোজেন থাকে, যে আমাদের যে স্টোর গ্লাইকোজেনগুলি আছে সো এগুলি সার্কোপ্লাজমের মধ্যে জমা হয়। সো ওয়াটার থাকে, গ্লাইকোজেন থাকে, এনজাইম থাকবে এবং মাইটোকন্ড্রিয়া থাকে। সো আপনার যখন আসলে লাইট ওয়েটে লাইক আপনি এমন একটা ওয়েট নিলেন যেটা দিয়ে আসলে একটা রেপিটেশন মারতে পারেন, এর 60 to 70% ধরেন আপনি বেঞ্চ প্রেস 100 কেজি বেঞ্চ প্রেস করতে পারেন। সো আপনি 50 থেকে 60 কেজি বেঞ্চ নিয়ে যদি 12 থেকে 15টা রেপিটেশন করেন সো এটা আপনার সার্কোপ্লাজমিক হাইপারট্রফি করবে। দ্যাট মিনস আপনার মাসেলে যে সার্কোপ্লাজম আছে, যে স্পেসটা আছে এটার ভলিউম আসলে বাড়াবে, অনেক পাম্প দেখা যাবে, বাট আসলে এটা মাসেল ডেন্সিটি বা থিকনেস খুব বেশি আসলে বৃদ্ধি করে না। মাসেল ফাইবার আসলে মাসেল ফাইবারটাকে আসলে বড় দেখায় বা অ্যাস্থেটিক্যাল লুক দেয়। আমরা বডি বিল্ডাররা আসলে সার্কোপ্লাজমিক হাইপারট্রফি টার্গেট করে আসলে ট্রেন করে থাকি। সো মাসেল ফাইবার গ্রো করার জন্য আসলে হেভি ওয়েট লিফট করা কতটুকু গুরুত্বপূর্ণ। সো মাসেল ফাইবার গ্রো করার জন্য আপনার দরকার আসলে হেভি লিফট করা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি আসলে প্রগ্রেসিভ ওভারলোড নিউট্রিশন খুবই ইম্পর্টেন্ট। সো আমরা আসলে এটাকে আসলে দুইটা জিনিস কম্বাইন করে ট্রেন করতে পারি। যেমন আমরা যখন কম্পাউন্ড লিফটিং করব, যেমন ধরা যায় বেঞ্চ প্রেস, স্কোয়াট, এই ধরনের মুভমেন্টগুলিতে আমরা আসলে মায়োফাইব্রিলার হাইপারট্রফি টার্গেট করে ট্রেন করতে পারি, লাইক 6 to 8 রেপিটেশনের মধ্যে আসলে ট্রেন করতে পারি। আর আইসোলেট যেই ধরনের মুভমেন্টগুলি আছে যেমন ল্যাটারাল রেইজেস, প্যাক ফ্লাই, ডাম্বেল ফ্লাই, এই ধরনের মুভমেন্টগুলিতে আমরা সার্কোপ্লাজমিক হাইপারট্রফি পাম্প ফোকাস করে ট্রেন করতে পারি। দ্যাট মিনস 12 থেকে 15 রেপিটেশন। সো এই দুইটার কম্বিনেশনে আপনার মাসেল গ্রোথ, ডেন্সিটি এবং মাসেল ফাইবার, ভলিউম এবং অ্যাস্থেটিক আসলে একটা কমপ্লিট লুক আপনি পাবেন। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ।